আসসালামু আলাইকুম। আমি আগের ভিডিওতে বলছিলাম যে আমার দেশে ব্যাক যাওয়া লাগছে অ্যান্ড কেন যাওয়া লাগছে আর কি হয়েছিল না হয়েছিল এগুলো রিলেটেড আমি একটা ভিডিও বানাবো আর সেটা আপলোড দিব। তো আমি এখানে এসে ভালোই বিজি হয়ে গেছিলাম, তো ওইভাবে টাইম খুঁজে পাচ্ছিলাম না। তো আজকে আমি একটু এক জায়গায় বসতে পারলাম, তো এর জন্য আর কি ভিডিওটা বানাচ্ছি। ওকে, তো আগে আপনাদেরকে অথরাইজড আর্লি উইথড্রল সম্পর্কে বলি। অথরাইজড আর্লি উইথড্রল হলো ভার্সিটি থেকে আপনি টাইম নেবেন যে আপনি যাতে সেম ভিসাতে উইদিন 5 মান্থস আবার ইউএসএতে ব্যাক আসতে পারেন লিগেলি, কোনো প্রবলেম ছাড়া। এর জন্য যেই মানে অথরাইজেশনটা, যেই রিজনে আপনার ভার্সিটি আপনার সেভিস ক্লোজ করবে, সেই রিজনটা হলো অথরাইজড আর্লি উইথড্রল। এখন অথরাইজড আর্লি উইথড্রলের যে প্রসেসটা যেটা ফলো করতে হয় সেটা হলো ফার্স্টে আপনার ডিএসওকে বলতে হয় যে আমি এই সেমিস্টারটা করব না, বা আমার কোনো একটা প্রবলেম হচ্ছে, আমি কোর্স নিতে চাচ্ছি না, বা আমি কোর্স নিয়ে পারতেছি না, বা আমার কেস অনুযায়ী লাইক আমি কোর্স পাইনি। এইসব কেসে আপনি আপনার ডিএসওর কাছে অ্যাপ্লিকেশন করতে পারেন বা তার কাছে রিকোয়েস্ট করতে পারেন যে আমার অথরাইজড আর্লি উইথড্রল লাগবে। এখন এইটার জন্য আপনার যা যা লাগে সেটা হচ্ছে একটা ভ্যালিড রিজন। সেকেন্ড হচ্ছে গিয়ে আপনার একটা বুকিং করা ফ্লাইট। হ্যাঁ, আপনার ফ্লাইটের বুকিং করে তারপরেই আপনি হচ্ছে এটার জন্য রিকোয়েস্ট করতে পারবেন। আর ফ্লাইটটা আপনি যেদিন রিকোয়েস্ট করছেন তার থেকে 15 দিনের মধ্যে হতে হবে। সাপোজ আমি যেমন অ্যাপ্লিকেশন করছিলাম মার্চের 13 তারিখ, আমার ফ্লাইটের টিকিট ছিল মার্চের 20 তারিখে। তো আমার 15 দিনের মধ্যেই আমি হচ্ছে 15 দিন আগের মধ্যেই আমি আমার ডিএসওর সাথে কথা বলে এই অথরাইজেশনটা নিছি। তো এই টিকিটটা যখন আপনি তাকে দেখাবেন যে আমার এরকম বিদেশে যাওয়ার টিকিট আছে, তখন তাদের কাছে রিকোয়েস্ট করবেন যে আমার এই রিজনে আমি অথরাইজ আর্লি উইথড্রল চাচ্ছি। আর তখন ইউনিভার্সিটি জাজ করে আপনাকে দিলে দিতে পারে, না দিলে নাও দিতে পারে। কিন্তু যদি আপনার রিজনটা অথেন্টিক হয়, যদি ভ্যালিড হয়, তাহলে ওরা 100 বার আপনার এই অথরাইজেশনটা দিবে। তো এই অথরাইজ আর্লি উইথড্রলের একটা লাইক হাউ টু সে লাইক একটা লিমিটেশন হচ্ছে আপনি 5 মাসের মধ্যে যদি দেশে ব্যাক আসেন তাহলে সেম ভিসাতে আসতে পারবেন। বাট যদি আপনি 5 মাসের বেশি সময় লাগান তাহলে আপনাকে বাংলাদেশে থাকা অবস্থাতেই আবার নতুন করে ভিসা ইন্টারভিউ ডেট নিয়ে ইন্টারভিউ দিয়ে ভিসা পেয়ে তারপরে আসতে হবে। তো আল্লাহ না করুক যদি আপনাদের কারো এরকম কোনো সমস্যা হয়, তাহলে আমি আপনাদেরকে বলবো উইদিন 5 মান্থস এক সেমিস্টার গ্যাপ নিয়ে বা 2 সেমিস্টার যদি পসিবল হয় তাহলে 2 সেমিস্টারের মধ্যে আপনি আবার ইউএসএতে ব্যাক আসবেন। তো এটা হচ্ছে কি অথরাইজ আর্লি উইথড্রল। আর এখন আপনাকে আমার সিচুয়েশনটা আরও ক্লিয়ারলি বোঝানোর জন্য আমি আমার যা হয়েছিল আমার সাথে সেটা আমি বলতেছি। আমি আইডিপি মানে আইএলটিএসের যে এক্সাম সেন্টারটা আছে উত্তরাতে, সেটা হচ্ছে পাই এডুকেশনে। এখন আমি তাদের মাধ্যমেই হচ্ছে এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি আর সব কিছু করি। তো নর্মালি এজেন্সিরা যা করে, ভার্সিটি থেকে যেই ইনস্ট্রাকশনগুলো আসে বা যখন যা করতে বলে সেগুলো এজেন্সি সাথে সাথে জানায় দেয়। বাট ফর সাম রিজন আমার এজেন্সি আমাকে ওগুলো জানায়নি। তো সব ইনফরমেশন না, কিছু কিছু ইনফরমেশন, বাট ইনফরমেশনগুলো খুবই ডায়ার ছিল। লাইক একটা ছিল হেলথ ইন্স্যুরেন্স ফি দেওয়া, দ্য সেকেন্ড ওয়াজ অ্যাবাউট চেক ইন, লাইক আমার ভার্সিটিতে এসে চেক ইন করতে হবে যে আমি এখানে আসছি, আমি সব কিছু মানে ঠিকঠাক আছে, আমি স্টাডি শুরু করতেছি, এগুলা। আর এই টাইপের ইনফরমেশনগুলো নর্মালি ইউএসের কোনো একটা পোর্ট দিয়ে ইউএসএ ঢোকার পরপরই যত দ্রুত পসিবল 1-2 দিনের মধ্যে ভার্সিটিতে যেয়ে চেক ইন করতে হয়। তাদেরকে জানাতে হয় যে আমি সাকসেসফুলি এখানে এসে পৌঁছাইছি, অ্যান্ড এরপরের থেকে তারা সেইভাবে আমাদেরকে সামনের দিকে ইনস্ট্রাকশন দেয়। আর তারপরে যেটা থাকে সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। এখন হেলথ ইন্স্যুরেন্সের যে ব্যাপারটা আছে, এটা নর্মালি এজেন্সিরা বা ইউনিভার্সিটি ইন্সপায়ার করে স্টুডেন্টদেরকে দেশের থেকে দিয়ে আসার জন্য, কারণ আমেরিকাতে এসে এটা একটা লেন্দি প্রসেস হয়ে যায়। তো আমি আমার স্টোরিতে যাই। আমি জানুয়ারির 20 তারিখে হচ্ছে ফ্লাইটে উঠি। এসে পৌঁছানোর পর এখানে শনি রবি 2 দিন থাকে, এই শনি রবি 2 দিন বন্ধ থাকে এখানে, এটা আমরা সবাই জানি। তো ওই বন্ধের দিন দুটাতে আমি হচ্ছে গিয়ে কোনো কিছু করতে পারিনি। তো আমি সোমবার যখন বের হই তখন হচ্ছে আমি ফার্স্ট ইউনিভার্সিটিতে যাই চেক ইন করি, আমি বলি যে আমি আসছি।
দেন তারা আমাকে বলে আপনার অনেক কিছু করা বাকি আছে। তো তার মধ্যে একটা ছিল এই যে হেলথ ইন্স্যুরেন্স, সেকেন্ড হচ্ছে চেক ইনের কথা বলছিল। তো চেক ইন যে করতে হবে এটাও আমাকে আমার এজেন্সি বলে দেয় নাই। তো আমি জাস্ট কিউরিয়াস হয়ে ভার্সিটিতে গেছি যে আমার কী কী করা লাগবে এখন এটা জানার জন্য। তো যখন যেতে পারছি তখন যে আমি এগুলো শুনলাম যে চেক ইন, হেলথ ইন্স্যুরেন্স, দেন দ্য থার্ড ওয়াজ আমার কিছু ডকুমেন্টস আছে লাইক পাসপোর্ট, ভিসা, I-94 একটা ফর্ম, দেন ইমার্জেন্সি কন্ট্যাক্ট ইনফরমেশন, ফিনান্সিয়াল সাপোর্ট। আর আরেকটা হচ্ছে গিয়ে এখানে একটা ক্যানভাস নামে একটা অ্যাপ আছে যেটার মধ্যে সকল ধরনের সকল অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে সব কিছু ওইখানে দেওয়া থাকে, এক্সাম স্কেজুয়াল থেকে শুরু করে সব কিছু। তো ওই অ্যাপটার মধ্যে একটা এক্সাম দিতে হয় আমাদেরকে এখানে আসার আগে। সেটা হচ্ছে নর্মালি এইখানের যে কালচারগুলো আছে ওগুলোর সাথে আমরা অ্যাডজাস্ট হতে পারবো নাকি পারবো না সেটা জানার জন্য। তো ওইটাতে মাল্টিপল ট্রাইস থাকে, প্রবলেম হয় না, যতবার না আসে ততবার পর্যন্ত এক্সাম দিতে থাকতে হয়, বাট রেজাল্ট 9/10 হওয়া লাগে। তো ওই এক্সামটা দিতে হইতো, ওইটার কথা আমাকে এজেন্সি বলে দিয়েছিল, বাট ওইটার যে রেজাল্ট আমার সাবমিট করতে হবে ওইটার কথা বলেনি। তো আমি ওই এক্সামটা দিয়েছিলাম, ওইটার একটা রেজাল্ট আসছিলো, ওইটা আমি সেভ করে রাখছিলাম। তো এই ধরনের টোটাল 6টা ইনফরমেশন আমার চেক ইনের সময় আমার ভার্সিটিতে আমাকে সাবমিট করতে হয়, এটা আমাকে বলা হয়নি। আর এগুলো না বলার কারণে আমার অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে যে আমার ডিএসও যে আমার মানে অ্যাডভাইজিং করতেছিল সে বলতেছে যত দ্রুত পসিবল তত দ্রুত আমার হেলথ ইন্স্যুরেন্স ফি দেওয়া লাগবে, কারণ আমার সেমিস্টার শুরু হয়ে গেছিলো জানুয়ারি 12 তারিখে। আমার ভিসা যেহেতু 9 তারিখে হয়েছে সেহেতু আমার মানে সময় ছিল না যে আমি 12 তারিখের মধ্যে আমার ভার্সিটিতে যেয়ে ক্লাস শুরু করতে পারবো। সো আমার ভার্সিটি আমাকে 10 দিনের মানে অ্যালাউন্স দিয়েছিলো যে আমার 10 দিন পর পর্যন্ত মানে 22শে জানুয়ারির মধ্যে আমার দেশে ঢুকতে হবে ইউএসতে। তো আমি ওইটাই মাথায় রেখে আমার প্রসেস শুরু করি। তো আমি 20 তারিখ আসার পরে যে তারপর আমার সব কিছু করা লাগতো। তো হেলথ ইন্স্যুরেন্স ফি দেওয়ার কথা যখন আমাকে আমার ডিএসও বলল, তখন বলল যে ব্যাংকে যেয়ে অ্যাকাউন্ট খুলে তারপর আমার এই টাকাটা দিতে হবে। তো আমি ব্যাংকে গেলাম, টাকা রাখলাম, অ্যান্ড দ্য মানি ওয়াজ এ ফ্যাক্ট অলসো, লাইক $900 আমার হেলথ ইন্স্যুরেন্স ফি। এটাও আমাকে আমার এজেন্সি বলে দেয়নি যে $900 আমার এভাবে আমার ভার্সিটিতে হেলথ ইন্স্যুরেন্স ফি দেওয়া লাগবে। তো ভার্সিটিতে গেলাম, ব্যাংকে গেলাম, দেন টাকা ডিপোজিট করলাম, করে এসে যখন আমি ভার্সিটিতে ব্যাক আসলাম, এসে বললাম যে আমি এখন পে করতে চাচ্ছি, তখন ওরা বলতেছে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড ছাড়া হেলথ ইন্স্যুরেন্স ফি পে করা যায় না। তো আমি ভাবলাম যে যেহেতু ব্যাংক আছে সেহেতু ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করা যেতে পারে। তো আমি ওটার মধ্যে ঢুকলাম, লিঙ্কে ঢুকে আমি ট্রাই করলাম, বাট কোনো ওয়ে ছিল না, কার্ডের মাধ্যমেই পে করা লাগবে। এখন এখানে আমি ব্যাংকে অ্যাকাউন্ট খোলার পরে জানতে পারলাম যে 7 দিন থেকে 14 দিন সময় লাগে আমার কার্ড আমার অ্যাড্রেস পর্যন্ত আসতে। তো আমি ব্যাংক অ্যাকাউন্ট খুলছি, ওটাতে কোনো সমস্যা নেই, অ্যাড্রেসও দিছি, ওটাতেও কোনো সমস্যা নেই, বাট আমার যে 7 থেকে 14 দিন সময় লাগবে, আমার তো অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। তো আমার 2 সপ্তাহের ক্লাস মিস গেছে, আরও 2 সপ্তাহ মিস হয়ে যাবে যদি আমি মানে কার্ডের জন্য ওয়েট করি তাহলে। তো এইভাবে করতে করতে পরে যে যখন দেখা গেল যে মানে আমি কোনো ওয়ে পাচ্ছি না, তারপর আমি আমার ইউনিভার্সিটির অন্যান্য বাঙালি যে ভাই ব্রাদাররা ছিল তাদের সাথে কথাবার্তা বললাম, তাদের কাছে হেল্প চাইলাম। তো তার মধ্যে একজন বলল আচ্ছা ঠিক আছে তুমি আমার কার্ড দিয়ে পেমেন্ট করো। তো আমি আমার ব্যাংকের টাকা ওর কাছে সেন্ড করে দিলাম, আর ও হচ্ছে কি সেই হেলথ ইন্স্যুরেন্সটা পে করে দিল। বাট সমস্যা এরপরে কেবল শুরু হলো। আমি যে সাবজেক্টটা আসছি ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, এই সাবজেক্টটা আমার ইউনিভার্সিটিতে অনেক বেশি কম্পিটিটিভ। তো নর্মালি প্রত্যেকটা প্রোগ্রামের জন্য সময় থাকে, ক্লাস শুরু হয়ে যাওয়ার পরেও 3 সপ্তাহ বা 4 সপ্তাহের মধ্যে কোর্স নিতে পারলেই হয়ে যায়। বাট আমার ইউনিভার্সিটিতে সেটা এরকম ছিল না। আমার প্রোগ্রাম শুরু হওয়ার ঠিক 1 সপ্তাহ আগের থেকে একটা একটা করে কোর্সেস ক্লোজ হওয়া শুরু করলো। আর আমার যেহেতু 3 সপ্তাহের মতো দেরি হয়েই গেছে, তো আমার আর সেই মানে ওয়ে ছিল না যে আমি ক্লাস নিতে পারবো। তো আমি সামহাও 2টা ক্লাস সিকিউর করতে পারছি, 2টা কোর্স, দ্যাট মিনস লাইক 6 ইউনিটস। বাট টু বি আ ফুল টাইম স্টুডেন্ট একজনের 9টা করে ক্রেডিট লাগবে, 8টা টু বি এক্স্যাক্ট, বাট 8টা ক্রেডিটের কোনো অপশন নেই যেহেতু প্রত্যেকটা কোর্সই 3টা ইউনিট করে। তো
এরপরে আমি কোনোভাবে কোনো ওয়ে পাচ্ছিলাম না যে কীভাবে আমি কোর্স নেব। আর কোনো কোর্স ফাঁকাও ছিল না। আমি অনেক প্রফেসরকে মেইল করছি। আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যানকে মেইল করা হয়েছে। আমি ডিপার্টমেন্টেও গেছি। বাট কোনোভাবে তারা কোর্স দিতে পারতেছিল না। আর এরপরেই হচ্ছে আমি ভাবলাম যে এইভাবে তো কোনোভাবে পসিবল না। আর ইউএসের একটা রুলস হচ্ছে দেশে ঢোকার 1 মাসের মধ্যে ক্লাস শুরু করতে হবে। এটা মাস্ট। এটা না হলে স্টুডেন্টদেরকে এখানে টার্মিনেটেড করে দেয়। তো আমি যেহেতু সেটা করতে পারতেছিলাম না, ফুল টাইম স্টুডেন্ট থাকতে পারতেছিলাম না, সেহেতু আমি ভাবলাম যে আমি ট্রান্সফার নিয়ে অন্য কোনো ইউনিভার্সিটিতে যাই। বাট অন্য ইউনিভার্সিটিতেও দেখা গেছে যে ক্লাস শুরু হচ্ছে 1 মাসের যে ডেডলাইন তার পরে। তো আমার কাছে অন্য কোনো ওয়ে ছিল না। অনেক টেনশনে পড়ে গেছিলাম। ভাবতেছিলাম যে কীভাবে কী করব। কারণ বাবা মা এত কষ্ট করে আমাকে এখানে এত দূর পাঠাইছে। তো এইভাবে যদি দেশে চলে যাওয়া লাগে তাহলে আমি দেশে যেয়েই বা কী করব। তো এগুলো ভাবা চিন্তার পরে কোনো একভাবে আমার পরিচিত একজন তার এক পরিচিত ফ্রেন্ডের সাথে আমাকে কথা বলায় দিল। দেন সে আমাকে বলল যে তারও নাকি সিমিলার কেস। সেও হচ্ছে এইভাবে নাকি আসছিল, তার পার্সোনাল প্রবলেমের কারণে সে ক্লাস শুরু করতে পারেনি। দেন সে তার ডিএসওর সাথে কথা বলে অথরাইজড আর্লি উইথড্রল নিছে। তো সে আমাকে এটা বলার পরে আশার আলো দেখলাম। আর ওই হিসাবে আমি আগানো শুরু করলাম। পরে ভার্সিটিতে গেলাম, তাদের কাছে রিকোয়েস্ট করলাম। করার পরে ফাইনালি আমি অথরাইজড আর্লি উইথড্রল পাইছি। অ্যান্ড দেন এত টেনশন, এত চিন্তা, এত সব কিছুর পরে আমি আবার দেশে ফেরত গেছি। হ্যাঁ, যদিও অনেক টাকা খরচ হয়ে গেছে, অনেক টাকা আমি ওয়েস্ট করে ফেলছি, যার কোনো ভিত্তি নাই, কিচ্ছু নাই, কোনো হিস্ট্রি নেই, কোনো কিছু থাকবে না। বাট তারপরও আমি গিয়ে সাকসেসফুলি আবার ব্যাক আসতে পারছি। তো এর জন্য আলহামদুলিল্লাহ। তো আপনাদের যদি কারো এরকম কোনো প্রবলেম হয় যে আসছেন বাট কোনো কারণে ভার্সিটির বা গভর্নমেন্টের কোনো কারণে আপনি কোনোভাবে আটকা পড়ে গেছেন, যে কোর্স নিতে পারতেছেন না, ক্লাস করতে পারতেছেন না, আপনাকে ফোর্সফুলি দেশে চলে যাওয়া লাগতেছে, এরকম যদি সবাই বলে, তাহলে আমি বলবো প্লিজ আপনি আপনার অপশনগুলো একটু খুঁজে দেখেন। কারণ এখানে লিগ্যালি সব কিছু করার অনেক অপশন আছে। তো জাস্ট একটু চোখ কান খোলা রাখলেই আপনারা এখানে লিগ্যালি থাকতে পারবেন। আর ভিডিওর শেষ পর্যন্ত যদি থাকেন তাহলে আমি একটা কথা বলতে চাই, আপনারা এখন যেই অবস্থাতে আছেন আমি একসময় ঠিক সেই অবস্থাতেই ছিলাম। তো নিজেকে ছোট ভাববেন না, চেষ্টা করতে থাকবেন, ইনশাল্লাহ আপনাদের ইচ্ছা আল্লাহ পূরণ করবে। আর এখানে যতগুলো ভিডিও দেখলেন এখন পর্যন্ত সবগুলো আপনাদেরকে মোটিভেটেড করার জন্যই আমি অ্যাড করলাম, যাতে আপনাদের আরও ইচ্ছা বাড়ে যে আপনারা এদেশে আসতে চান। আর তার জন্য যাতে আপনারা আরও কষ্ট করতে রাজি থাকেন, এর জন্য এই ভিডিওগুলো অ্যাড করা হয়েছে। সো হোপফুলি ইনশাল্লাহ কোনো একদিন আমাদের দেখা হয়ে যাবে সামনাসামনি। বাট ততদিন পর্যন্ত আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী। অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, হোয়াটএভার হ্যাপেন্স ইন লাইফ, জাস্ট সে আলহামদুলিল্লাহ।